বড় ভাই আটা দিয়ে ধরতেছে পুঁটি মাছ, তা দেখে আমিও তার পাশে বসে ধরা শুরু করলাম বড়শি দিয়ে আজ মাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকদিন ধরে আমার চিন্তা ভাবনা ছিল যে বড়শি দিয়ে মাছ ধরতে যাব, কিন্তু সময় পাই না, তার কারণে যাওয়া হয় না। তো আজকে দুপুরবেলা একটু সময় বের করে চলে গেলাম বড়শি দিয়ে মাছ ধরতে। তো যেতেছিলাম এইদিকে বাগানটা পার হয়ে আমাদের ওদিকে একটা বিলে মাছ ধরতে যাব, অনেক বড় একটা বিল। তো আমি প্রায় বিলে পৌঁছে গেছি। বিলে পৌঁছেই আমি আমার বড়শিগুলো বাঁধা শুরু করে দিলাম। যেহেতু আমার বড়শিগুলো বাঁধা হয় না, তাই আমি এখানে আসে বাঁধা শুরু করলাম। তারপর আমি বড়শিগুলো নিয়ে চলে যাই পানির কাছে। তো পানির কাছে এসে দেখি আমার এক বড় ভাই আগে দিয়ে 5টা বড়শি নিয়ে মাছ ধরা শুরু করে দিয়েছে। তো তার বেনিতে চেয়ে দেখলাম অনেকগুলো মাছ, এই যে পুঁটি মুটি বোজ্জা, তারপর ভেদা মাছ, যেটা মিনি মাছ। বড় ভাইয়ের মাছ ধরা দেখে আমি আমার বড়শিগুলো বাঁধা শেষ করলাম। তো বড় ভাই এদিকে দেখি টোপে টোপে শুধু উঠাইতেছে পুঁটি মাছ। তো তা দেখে আমিও আমার আটাগুলো পকেট থেকে বের করে তারপর বড় ভাই দেখালাম, বড় ভাই এগুলো দিয়ে কি গোলালে হবে না? বড় ভাই বললো হ্যাঁ হবে। তো আমি ওইদিকে গোলানো শুরু করে দিলাম। বড় ভাই দিয়ে একটা কাঁকড়া ভেঙে মাছকে দিচ্ছে আদার হিসাবে, যে এটা দিলে নাকি মাছ কাছে আসে বসি টোপের কাছে। তো বড় ভাই দিয়ে কিছুক্ষণ পরে একটা বাইলা মাছ উঠাইলো, বাইলা মাছটা আমি উঠাইলাম। বড় ভাই বললো আমি বলতে পারি না, না আপনার মাছ আপনি বলেন। তো আমার আটাগুলো গোলানো শেষ, তারপর আমি ভাবলাম আটাগুলো দিয়ে এবার বসিগুলো পেতে দেখি কিছু পাওয়া যায় নাকি। তো অনেকক্ষণ যাবত আমি আটাগুলো দিয়ে চেষ্টা করলাম, কিন্তু একটা মাছ ধরতে পারতেছি না। তারপর আমি ভাবলাম জায়গাটা চেঞ্জ করা লাগবে, তাই আমি জায়গাটা চেঞ্জ করলাম। জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় গিয়েও চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হয় না, ওই জায়গায় কোনো মাছ পাইতেছি না। তো আমি ভাবলাম কি আজকে কোনো মাছ পাবো না। তারপর এদিকে আসি, এদিকে আইসে টোপটা ফালান মারতো, কিছুক্ষণ পরে একটা সরপুটি পাই। সরপুটিটা যেহেতু শুরু ছিল, তাই আমি খুশি খুশি আবার টোপটা ফাললাম। টোপটা ফালানোর পরে কিছুক্ষণ পরে চেয়ে দেখলাম আসল ধামাকা। আসল ধামাকা মানে এই জায়গায় একটা বড় রুই মাছ পাই আমি। তো এইটা দেখে আমিও খুশি, আমার ক্যামেরাম্যান, বড় ভাই সবাই দিয়ে খুশিতে আত্মহারা যে এই জায়গায় এত বড় মাছ। কথায় আছে না যে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। এতক্ষণ কোনো প্রায় 2 ঘন্টা যাবত কোনো মাছ পাইনি। 2 ঘন্টা পরে যে আমি 2টা মাছ পাইলাম মাত্র। তো যেহেতু যে বড় মাছ ছিল, তাই মাছটা দেখি খুশিতে আত্মহারা। তো মাছটা উঠানোর সময় আমার হাতে বড়শিটা গেঁথে যায়। তারপর আমি মাছটা উঠে অনেক কষ্ট করে, বড়শিটা আমার হাতে যে গেঁথে যাওয়ার কারণে আমার হাতটা প্রায় ব্যথায় ধরেই গেছিলো। তো মাছটা অনেক তেজি ছিল, যেহেতু পানি থেকে হওয়ায় মাত্র উঠেছে। তো মাছটাকে বললাম একটু ঠান্ডা হোক, তারপর বড়শি থেকে খুলি। তো এদিকে আমার হাতের ব্যথাটাও বেড়েতেছে, কারণ হাতে যেহেতু বড়শি গেঁথেছে। তো আমি ভাবলাম যে আর বড়শি ফালানো যাবে না, এবার বাসায় চলে যেতে হবে। তো আমি মাছটা খুলছিলাম, আমার ক্যামেরাম্যান বলতেছিল যে ভাই আস্তে খুলিস, যদি চলে যায় তোর চালান শেষ। আমি বললাম সমস্যা নেই, আস্তে আস্তে খুলবো, সমস্যা নেই। তো মাছটাকে একবারে প্রায় আমি আস্তে আস্তে খুলিয়ে ফেললাম বড়শি থেকে। বড়শি থেকে খোলার পর চিন্তা করলাম আর বড়শি ফালানো যাবে না, কারণ হাতে যেহেতু বড়শি গেঁথেছে, তাই বাসায় চলে যেতে হবে। তো মাছটাকে আমি এক সাইডে রাখলাম, 2টা একসাথে। তারপর আমি আমার বড়শিগুলো গোছাইবো। তো মাছটা তারপরও দেখি হালাহালি পারাপারি করতেছে পানিতে যাওয়ার জন্য। কিন্তু আমি বললাম আর জানতো তোমার লাভ নাই, তুমি আমার হাতে ধরা পড়ে গেছো, তো তোমাকে এবার বাসায় যেতেই হবে। কিছুক্ষণের মধ্যেই আমি আমার বড়শিগুলো গুছিয়ে ফেলি, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এদিকে আসার পর আবার মাছটা দিকে হাত থেকে লাফ দিয়ে পড়ে যায়। তো লাফ দিয়ে পড়ার পর আবার আমার মাছটা ধরি। একটা বন্ধু বলে একটা ছবি তুলবে, তাই বন্ধুকে একটা ছবি তুলেও দিলাম। তারপর বড়শিগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।